আলোচনার বিষয় পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিসটা পাওয়া যায় কোথায়? লিভারের মধ্যে। পোর্টা হেপাটিসটা কি? পোর্টা হেপাটিস ইজ এ ডিপ ট্রান্সভার্স ফিশার, গভীর আড়াআড়ি একটা খাঁজ বা গর্ত। লিভারের যে দুইটা লোব, অ্যানাটমিক্যালি যে দুইটা লোব, এর রাইট লোব এর নিচে, রাইট লোবের নিচে, নিচের দিকে এটার অবস্থান। লিভারটাকে যদি আমরা উল্টাই সেক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার পাই, হুইচ স্ট্রাকচার এন্টার এন্ড ইমার্জ থ্রু দ্য পোর্টা হেপাটিস। কি কি ঢোকে এবং কি বের হয় পোর্টা হেপাটিসের মধ্যে দিয়ে? লিভারের মাধ্যমে আর্টারি দিয়েও রক্ত ঢুকবে, ভেইন দিয়েও রক্ত ঢুকবে, এবং আর্টারি দিয়ে রক্ত ঢুকবে হচ্ছে 20%, আর ভেইন দিয়ে রক্ত ঢুকবে 80%। ঢুকবে হচ্ছে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি, রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি, এরপরে রাইট অ্যান্ড লেফট পোর্টাল ভেইন, আর যে হেপাটিক প্লেক্সাস অফ নার্ভ, কিছু নার্ভ ঢুকবে, আর্টারি ভেইন আর কিছু নার্ভ ঢুকবে, হেপাটিক ডাক্ট বের হয়ে আসবে, যেটা ডাক্টের মাধ্যমে বাইল আসবে, পিত্ত আসবে, আর বের হবে কিছু লিম্ফ্যাটিক্স। লিভারের যে কাজ বাইল উৎপন্ন করা, এই বাইল উৎপন্ন হওয়ার পরে কোন পথে বের হয়ে আসতেছে এটাকে বলা হচ্ছে হেপাটোবিলিয়ারি ট্রি অথবা হেপাটোবিলিয়ারি অ্যাপারেটাস। ঠিক আছে, হেপাটোবিলিয়ারি অ্যাপারেটাস। এটা একটা সিস্টেম, ডাক্ট সিস্টেম হুইচ কালেক্ট বাইল ফ্রম লিভার। এটা এই সিস্টেমে কি হয়, বাইল কালেক্ট করে লিভার হতে বাইল কালেক্ট করে, জমা করে গল ব্লাডারে, দেন ট্রান্সমিট করে, এরপরে এখান থেকে ট্রান্সমিট করে টু দ্য সেকেন্ড পার্ট অফ দি ড্রাম। তাহলে এটা একটা বাইল সিস্টেম বা ডাক্ট সিস্টেম, যে সিস্টেমে আপনার লিভারে বাইল উৎপন্ন করবে, গল ব্লাডারে জমা হবে এবং এটা ট্রান্সমিট করবে সেকেন্ড পার্ট অফ দি ড্রামে। যখন প্রয়োজন হবে তখন এটা ট্রান্সমিট করবে সেকেন্ড পার্ট অফ দি ড্রামে। ঠিক আছে, বাইল চলাচলের রাস্তা বা পথ এটা শুরু হয় কোথা থেকে? লিভার থেকে। লিভারে বাইলটা উৎপন্ন হবে, হয়ে আপনার সেকেন্ড পার্ট অফ দি ড্রামে এসে শেষ হবে। কোন পথে আসে? রাইট, লিভার থেকে বের হয়ে আসছে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। লিভার থেকে বের হয়ে আসছে দুইটা ডাক্ট, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। এরপরে এই দুইটা মিলে কি হচ্ছে? কমন হেপাটিক ডাক্ট। রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট মিলে হবে কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট থেকে কোথায় আসবে? আসবে সিস্টি ডাক্টের মধ্যে। সিস্টি ডাক্টে, কমন হেপাটিক ডাক্ট থেকে আসবে কোথায়? সিস্টি ডাক্টে। সিস্টি ডাক্টের থেকে মাধ্যমে এসে কোথায় জমা হবে? গল ব্লাডারে, পিত্তথলিতে সাময়িক জমা থাকবে। যখন প্রয়োজন হবে তখন আবার সিস্টিক ডাক্ট হয়ে, তখন আবার এই সিস্টিক ডাক্ট হয়েই তো বের হয়ে আসবে। হ্যাঁ, নাকি ওই নাকি সিদ্ধ হয়ে চলে আসবে? তাহলে আবার সিস্টিক ডাক্ট হয়েই বের হবে কোথায়? তখন আসবে কমন বাইল ডাক্টে। এই কমন বাইল ডাক্ট মানে সিস্টিক ডাক্ট আর হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, দুইটা ডাক্ট মিলে হচ্ছে কমন বাইল ডাক্ট। ঠিক আছে, এই কমন বাইল ডাক্টের মাধ্যমে, আসবে, এসে আবার এসে জমা হবে আবার প্যানক্রিয়াস ডাক্ট আর কমন বাইল ডাক্ট, দুটো ডাক্ট মিলে হবে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা এর মধ্যে আসবে। এখানে এটা এসে ওপেন হবে কোথায়? সেকেন্ড পার্ট অফ ডিউটেনাম। এসে ওপেন হবে। ঠিক আছে।